বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগেই যেটি জানাচ্ছিলাম যে তার গাড়িবহর ইতিমধ্যেই আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেছে এবং তিনি তার আজকে তার জন্য যেই জিপটি আনা হয়েছিল সেই জিপে করে আজকে তিনি এই শহীদ ওসমান হাদির যেই সমাধিস্থল সেখানে এসেছেন এবং তার প্রথম দিনের কর্মসূচি এরই মধ্যে শুরু হয়েছে। নিরাপত্তার জন্য কিছুটা তার এখানে আসতে বেগ পেতে হচ্ছে। এখানে দলীয় নেতাকর্মী সহ উপস্থিত যেই সাধারণ মানুষের উপস্থিতিও এখানে রয়েছে। আসলে সেই ভিড় ঠেলে আসলে তার যে গাড়ি বহরটি সেটি শাহবাগ দিয়ে প্রবেশ করেছে। এর মধ্যে ছবিতে হয়তো কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন তার গাড়িটি আসলে ঘুরে টিএসসি ঘুরে তারপরে এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল সেই সমাধিস্থলে তার এখানে তিনি আসছেন। এর জন্য কিছুটা বিলম্ব হচ্ছে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বলাই যায় কয়েক মিনিটের মধ্যে তিনি তার আজকের যে প্রথম দিনের কর্মসূচি শুরু করবেন এবং তিনি এখানে এসে পৌঁছবেন। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, হাবিবুর নবী খান সোহেল সহ কেন্দ্রীয় নেতৃত্ব এরই মধ্যে এর আগেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাবেন, আপনারা ছবিতে হয়তো দেখতে পাবেন তার গাড়িবহরটি এরই মধ্যে টিএসসির ঘুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল সেই সমাধিস্থলের দিকে এগিয়ে আসছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা তার এই আশাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের কোনো কিছুতে বিঘ্ন সৃষ্টি না হয় সেই ব্যবস্থা তারা নিচ্ছেন। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি পুরো এই এলাকা জুড়েই। পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা এখানে রয়েছেন। এছাড়া বিএনপির নিজস্ব যেই নিরাপত্তা ব্যবস্থা সিএসএফ সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি। তারা পুরো সড়কটি যেন কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয় সেই ব্যবস্থাটি তারা করছেন এবং হয়তো কয়েক মিনিটের মধ্যেই তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল সেই সমাধিস্থলের সামনে এসে পৌঁছবেন। আজকে মূলত তার এই কর্মসূচিটি নির্ধারণ করা ছিল সকাল 11টায় এবং 11টার কিছু সময় বেশি বাদে তিনি এর মধ্যে এসে পৌঁছে গিয়েছেন এবং এর পরবর্তীতে ওসমান হাদির কবর জিয়ারত করার পরে তার নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে। এখান থেকে সেখানে গিয়ে তিনি তার যে ভোটার হওয়ার যে বিষয়টি সেই বিষয়গুলো আজকে পুরোপুরি সম্পন্ন করবেন। এর পরবর্তীতে তার একটি পারিবারিক কর্মসূচিও রয়েছে। সেখানে তার যে শ্বশুরালয় রয়েছে ধানমন্ডিতে, সেই ধানমন্ডিতে তার শ্বশুরালয়ে তার যাবার কথা রয়েছে, যদিও একেবারেই সেটি তার ব্যক্তিগত পারিবারিক বিষয়, সেটি আসলে দলের পক্ষ থেকে এখনও সেভাবে আসলে বলা হয়নি। তবে যতদূর জানানো হয়েছে সেই ধানমন্ডিতে তিনি আজকে যাবেন ভোটার হওয়ার যে কার্যক্রম সেটি সমাধান করার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তার গাড়িবহর ইতিমধ্যেই শহীদ ওসমান হাদির যেই কবর সেই কবরের একেবারে ঠিক সামনে এখানে এসেছেন এবং এখানে নেতাকর্মীদের তার গাড়ি বহর ঘিরে কিন্তু নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রীতিমতো হিমশিম খাচ্ছেন তার এই বহরটিকে নির্বিঘ্নে